নিপুণকে দেইনি, এটা তো নিপুণের বিরুদ্ধে আমার একটা প্রতিবাদ ছিল। আমার ভোট আমি ডিপজল ভাইকে দিয়েছিলাম। ২ প্যানেলেই অসংখ্য সাপোর্ট ছিল, অসংখ্য ভোটার ছিল। ওদেরকে সাহস দেওয়ার জন্য অনেক ছিল, অনেক সিনিয়ররা ছিল। পরিচালক শ্রদ্ধেয় পরিচালকরা ছিলেন, প্রোডিউসাররা ছিলেন। কিন্তু আমি পুরো এফডিসিতে অনলি ওয়ান, একাই ছিলাম। সেই ক্ষেত্রে আমি নিজের ভেতর খুব প্রাউড তৈরি করি। এত বড়, বড় লোকের সাথে আমি নির্বাচন করার পরেও আমি একাই একটি ভোট পেয়েছি। আমার এখন নিজের কাছে খুব প্রাউড ফিল হচ্ছে। আপনি জানতেন যে আপনি ভোটই পাবেন না, তাহলে কেন নির্বাচনটা করলেন? ভোটই পাবো না সেটা আমি বুঝতে পারিনি। কারণ আমি ভেবেছি হয়তোবা কিছু না কিছু ভোট পড়বে। তবে আমি ইচ্ছাকৃতভাবে কাউকে ফোন দেইনি ভোটের জন্য। প্লাস এফডিসিতে আমি কোনো প্রকার ব্যানার লাগাইনি। কোনো ধরনের পোস্টার, ব্যানার আমি কিছুই লাগাইনি। নির্বাচনে দাঁড়িয়েছি সেটার জন্য কাউকে ফোনও দেইনি। তবে আমি ভেবেছিলাম হয়তোবা ২, ৪, ৫, ১০ টা ভোট আমি পাবো। কিন্তু সেই ক্ষেত্রে একেবারে একটা ভোট সেটা আমি ভিতর থেকে খুব স্ট্রেঞ্জ হয়েছিলাম। অনেকেই ছিল আমার কো-আর্টিস্ট, যারা আমার সাথে সিনেমায় কাজ করেছে, যারা আমার সাথে স্টেজে কাজ করেছে। আমার ২-১ জন বন্ধু শুভাকাঙ্ক্ষী তো অবশ্যই এফডিসিতে আছে, শিল্পী সমিতিতে আছে। ওরা আমাকে ভোট দিত। এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি যে একেবারে বেনিশ হয়ে যাবে ব্যাপারটা। আমি এটা বুঝতে পারিনি। প্রত্যাশা তো প্রত্যেকটা শিল্পীর কাছে আমার ছিল। আমি বললাম যে পৃথিবীতে মিরাকেল বলতে যদি কোনো একটা শব্দ থাকে, আশ্চর্য কোনো একটা শব্দ থাকে, সেটা প্রতিফলন হয়তোবা আমাকে দিয়ে নতুন করে বাংলাদেশে একটা সূচনা ঘটতো। যদি এরকম কিছু একটা হয়ে যেত। এখন যেহেতু হয়নি সেই ক্ষেত্রে আমি আসলে পৃথিবীতে একমাত্র কাছের মানুষ, দূরের মানুষ চেনা যায় কিন্তু যতক্ষণ আপনি নির্বাচনে দাঁড়াবেন ঠিক তখনই বুঝতে পারবেন। আমার বেলায় সেম হয়েছে। আর আমি ভিতর থেকেও প্রাউড ফিল করি। তার আগেও বলেছি, ২ টা প্যানেলেই আশেপাশে অনেক বড়, বড় ব্যক্তিরা ছিল। আমি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা পদে নির্বাচন করেছি, আমার আশেপাশে কেউ ছিল না। সেই ক্ষেত্রে আমি একাই কিন্তু পুরো এফডিসিতে ঘুরেছি, একাই দাঁড়িয়েছিলাম, নমিনেশন পেপারও কিনেছি একা। সাথে আমার আরও একজন ছিল, আমার আপু ছিল, কো-আর্টিস্ট ছিল, নাসরিন আপু ছিল। এছাড়া আমার আশেপাশে ডানে বামে কেউ ছিল না। তবে আমি কাউকে ফোন দেইনি। অন্তত ২০০ প্লাস আমার কাছে ফোন এসেছে যে, "শ্রাবণ, আমরা তোকে ভোট দেব, তুই দাঁড়িয়ে থাক শক্ত করে।" আমার ভোট আমি ডিপজল ভাইকে দিয়েছিলাম। নিপুণকে দেইনি, এটা তো নিপুণের বিরুদ্ধে আমার একটা প্রতিবাদ ছিল। যার জন্য আমি নিপুণকে দেইনি। আর নিপুণকে দিয়ে আমার বেসিক্যালি কোনো হেল্প হয়নি। বরং আমার জন্মদিনের দিন নিপুণ আপু আমাকে অলরেডি ভোট অধিকার কেড়ে নিয়ে আমার পুরো জন্মদিনটাই মাটি করে দিয়েছিল। ওনাকে আমি তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না। আমার ভোট অধিকার কেড়ে নেওয়ার একমাত্র কারণ উনি একটু উল্লেখ করলো, শ্রাবণ শাহ প্রেসিডেন্ট নির্বাচন করতে চায়। ও কি জানে প্রেসিডেন্ট, সেক্রেটারি নির্বাচন করতে হলে কী, কী যোগ্যতার প্রয়োজন? উনি আমাকে সেই কোশ্চেন একজন জার্নালিস্টের কাছে বলেছিল। শ্রাবণ শাহ কি জানে? অথচ আমি তো স্টিল নাও এখন পর্যন্ত যতটুকু জানি শিল্পী সমিতির সদস্য হলেই কিন্তু নির্বাচন করতে পারে। আর আমার এত বড় দুঃসাহস ছিল না। এত বড়, বড় ২ জন ক্যান্ডিডেটের সাথে আমি এত বড় একটা পদে নির্বাচন করব। এত বড় দুঃসাহসটা ছিল না। উনিই আমাকে উনার কথার মাধ্যমে সাহসটা জুগিয়ে দিয়েছিল।